This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে এই যে অপারেশন সিন্দুর হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে না জেনে 95% মানুষ আর কি, তাদের কোনো যুদ্ধ সম্বন্ধে কোনো ধারণা নেই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বসে কিছু উল্টোপাল্টা কমেন্টস করে। তারা বাস্তব সম্বন্ধে কোনো কিছু জানে না, তারা ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে বসবাস করে। এবং এটা তো রয়েছে, মানে কিছু এখানে 30% মানুষ আর কি ইমাজিনেটিভ ওয়ার্ল্ডে বসবাস করে। তারা বিভিন্ন রকম কথা বলছে, এখনই পাকিস্তানকে উড়িয়ে দাও, শেষ করে দাও, এই করে দাও, নানান কথাবার্তা বলছে। অথচ ওদেরকে যদি একদিন পাকিস্তান বর্ডারের সামনে বা বাংলাদেশ বর্ডারের সামনে দাঁড় করিয়ে দিই একটা মেশিন গান দিয়ে, তাহলে মানে ভারত সরকার যদি তাদের হাতে একটা মেশিন গান তুলে দেয় এবং আমাদের প্রশাসন যদি তুলে দেয় এবং দিয়ে বলা হয় ঠিক আছে তুমি ডিউটি করো, তুমি তো বড় বড় কথা বলছো, তাহলে দেখা যাবে ওদের মানে মোটামুটি কি পরিস্থিতি হবে ওরা বুঝতে পারবে তখন। এখন তো বড় বড় কথা বলছে একটু, আমাদের সৈন্য, আমাদের পুলিশ ফোর্স সারা জীবন ধরে এবং মানে সারা দিন রাত 24 ঘন্টা তাদের সংসার ধর্ম বাড়িতে রেখে যেভাবে ডিউটি করছে, থানায় পুলিশরা লোকাল যে সমস্ত মানে ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করছে, আর মানে বর্ডারে বিএসএফরা এবং সৈন্য জওয়ানরা করছে, তাদের প্রতি আমরা সকলে কৃতজ্ঞ। কিন্তু কিছু কিছু মানুষ একটা কমফোর্ট জোনে এসির মধ্যে থেকে ফ্যানের হাওয়ায় বসে ভালো মন্দ খেয়ে নানান রকমের কথাবার্তা বলে, অমুক করে দাও, অমুক করে দাও। তো সেটা তো তারা করতে পারে না, মানে মুখে বড় বড় কথা বলে কিন্তু বাস্তবের সঙ্গে এদের কোনো মিল নেই। তো যাই হোক, এরকম 30% মানুষ আননোনভাবে ইমাজিনেটিভভাবে কথাবার্তা বলে। এবার বাদবাকি চলে আসছি মানে 50% মানুষ, এরা কিন্তু টোটালি পুরো কিছু দেশদ্রোহী রয়েছে দেশের মধ্যে থেকে, দেশের খাচ্ছে, দেশের পড়ছে, পাকিস্তানকে সহায়তা করছে, বাংলাদেশকে সহায়তা করছে। তাদেরকে বলবো, যদি আপনাদের অত বাংলাদেশ প্রেম জাগে, পাকিস্তান প্রেম জাগে, আপনারা চলে যান পাকিস্তানে, আপনারা বাংলাদেশে চলে যান, কোনো সমস্যা নাই। আমাদের দেশে 142 কোটি লোকের মধ্যে দেখা গেলো 2 কোটি কমে গেল, হ্যাঁ 140 কোটি লোক জেনুইন থাকবে এবং তারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছে। কিন্তু আপনাদের মধ্যে 2 কোটি যদি কুলাঙ্গার লোক থেকে থাকে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানকে সহায়তা করছেন, বাংলাদেশকে সহায়তা করছেন, এমনকি পহেলগ্রামে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তাতে লোকাল কিছু লোকও যুক্ত আছে, তেমনি আমাদের প্রত্যেকটা রাজ্যে কিছু লোকাল লোক এই টেরোরিস্টদেরকে শেল্টার দিচ্ছে, এই বাংলাদেশি রাজাকার জামাতদেরকে শেল্টার দিচ্ছে, এখানে ভোটার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করিয়ে দিচ্ছে আপনাদের মতো লোকগুলো। আর আমাদের তার সঙ্গে যুক্ত রয়েছে কিছু রাজনৈতিক দল যারা নিজের ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করছে। ধিক্কার সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে বন্ধুরা। তো সেই সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা কোথায় কি বুঝতে পারছেন, তাদেরকে একদম রাজনৈতিকভাবে সমস্ত 142 কোটি মানুষকে অনুরোধ করবো তাদেরকে বয়কট করুন। যারা দেশের ক্ষতি চায় সেই সমস্ত রাজনৈতিক দলকে পুরো এই দেশ থেকেই উঠিয়ে দিন, দরকারই নেই এদের আমাদের। তো যাই হোক বন্ধুরা, এটা তো গেল, তাহলে 50% লোক আর ওইদিকে 30% লোক, 80% লোক, আর 20% লোক যারা রয়েছে তারা হয়তো বাইরে থেকে করে থাকে এই সমস্ত মানে কমেন্টসগুলো আর কি, দেশ বিরোধী কমেন্টসগুলো। তাহলে হলো 100%। এবার একটা কথা বলে থাকি, এই যে অপারেশন সিন্দুরটাকে হঠাৎ করে ব্যান করে দেওয়া হলো, কেন করে দেওয়া, নানান কোশ্চেন আসছে, নানান কথাবার্তা বলছে, কিন্তু কেন করে দেওয়া কারণটা আগে তো জানার দরকার আছে। আমাদের মেন টার্গেট কি? আমাদেরকে কাশ্মীরে পহেলগ্রামে কি করেছিল, ট্যুরিস্ট যারা গেছে তাদেরকে ধর্ম যে দেখে দেখে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা 30 জন ভারতীয় সহযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি। তারপরে কি হয়েছে, অপারেশন সিন্দুর সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত কিছু আটঘাট বেঁধেও কিন্তু নেমেছে। তখন হঠাৎ করে যেদিন মানে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে মানুষ বিভিন্ন রকমের কমেন্টস করা শুরু করলো, এই সেন্ট্রাল গভর্নমেন্ট কেন কিছু করছে না, প্রধানমন্ত্রী চুপচাপ বসে রয়েছে। আরে বাবা, প্রত্যেকটা যুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজি সমস্ত কিছু ঘিরে তবে যুদ্ধ করতে হয়। আপনাদেরকে বলে করবে না কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমি মাইক নিয়ে ঢোল ডাল বাজিয়ে বললাম আমি যুদ্ধ করতে যাচ্ছি পাকিস্তান আর ওই জায়গায় অংশ অ্যাটাক করবো, আজকে যুদ্ধ করবো, তাহলে তো এনিমি জেনেই গেল যে আপনি অ্যাটাক করতে যাচ্ছেন, তাহলে এনিমি আবার অন্য স্ট্র্যাটেজি কৌশল করবে আপনাকে ডিফিট করার জন্য। আপনাদের এই সমস্ত ব্রেনগুলো হচ্ছে পচা ব্রেন, যারা বিভিন্ন রকমের এই সমস্ত কথাগুলো বলে থাকেন, আপনারা কিছু জানেন না। আচ্ছা, এটা তো গেল। দ্বিতীয়ত, যখন 10 দিন পর প্রায় অ্যাকশনটা নিল অপারেশন সিন্দুর বলে, পাকিস্তানের টোটালি পুরো ইনফরমেশন, পুরো পাকিস্তানের পাই টু পাই, জেলা নয় শুধু ব্লক নয়, গ্রামের প্রত্যেকটা বুথ স্তরের
পাই টু পাই ইনফরমেশন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে, বাই হুক আর বাই ক্রুক। কী করে নিয়েছে না নিয়েছে সেগুলো কিন্তু আমাদের সেনাদের ব্যাপার, সেগুলো আমি এক্সপোজ করতে চাই না, কারণ এটা গোপনীয় বিষয়। ভারতের এমন এমন জিনিস রয়েছে, ইনক্লুডিং আমাদের সঙ্গে রাশিয়া রয়েছে, আর রাশিয়া একেবারে ঢাকঢোল নিয়ে বলে বেড়াবে না হ্যাঁ আমি ভারতকে এখনই সাহায্য করছি সমস্ত কিছু, আর ভারতও যখন সাহায্য করবে রাশিয়াকে তখন বলে বেড়াবে না, এগুলো সিক্রেসি বুঝিয়ে থাকে, কারণ একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে। ইউপিএসসিতে পড়ানো হয় ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা কি, সেটা যারা বইটা পড়বেন তাদেরা বলবেন, তখন আর এই সমস্ত কথা বলবেন না, পড়াশোনা করতে হয়, ঠিক আছে। আর অনেকে পড়াশোনা করেও মূর্খর মতো কাজ থাকে, আবেগে অনেক কথা বলে থাকে। তো যাই হোক, এরপরে কি হয়েছে, জঙ্গিদের, আমাদের মেন টার্গেট ছিল কি, জঙ্গিরা ঢুকে পহেলগ্রামে নিরীহ মানুষদেরকে, সিভিলিয়ানদেরকে হত্যা করেছে ভারতের, তা আমাদের টার্গেট হচ্ছে জঙ্গি, আমাদের টার্গেট একবার পাকিস্তানকে ওয়াইপ আউট করে দেওয়া নয়, সময় আসলে করে দেওয়া হবে। তো জঙ্গিদের যে নরখানা টেরোরিস্ট ঘাঁটি রয়েছে এবং সেই টেরোরিস্টগুলোকে টোটালি পুরো একদম ফিনিশ করে দেওয়া হয়েছে, আমার মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছ টেরোরিস্টগুলোকে, এবং টেরোরিস্টরা কান্নাকাটি পর্যন্ত করছে, এবং সেখানে আর কি তাদের শেষ মানে লাস্ট রাইডেও আর কি হচ্ছে। তো সেই জঙ্গি নখানা ঘাঁটিতে আমাদের দুই বাঘিনী কন্যা ভারতরত্ন সোফিয়া ম্যাডাম এবং হচ্ছে ভূমিকা ম্যাডাম, তারা একদম 9টা পুরো টেরোরিস্ট ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে, সেখানে প্রায় 1000 মতো জঙ্গি ছিল শেষ। তাহলে 30 জন আমাদের নিরীহ ভারতীয়কে হত্যা করেছে, তার পরিবর্তে এই নৃশংস জঘন্য জল্লাদ জঙ্গিকে 900কে শেষ করে দেওয়া হয়েছে। এটাতে গেল পাকিস্তানের প্রায় 20 থেকে 30 জন সেনা যারা ইয়ে করেছে তাদেরকেও ফিনিশ করে দেওয়া হয়েছে। তাহলে হলো কতজন? আমরা কিন্তু কাউন্টার করতে চাই না, আমাদের দরকার নেই কাউন্টার করার। এটা তো সরকার যদি কাউন্টার করা হয় তাহলে আবার মানে ইউএন লেগে যাবে, তারপর মানবাধিকার কমিশন চলে আসবে ইন্টারন্যাশনাল, যে এত লোককে কেন হত্যা করা হয়েছে। সেটা তো সবাই জানো, এখানে ইউএস এবং চায়না এগুলোর মেন ঘাঁটিতে বসে রয়েছে। ইউএনের মেন ঘাঁটিতে কে বসে রয়েছে? পশ্চিমা দুনিয়া বসে রয়েছে, ইউএস বসে রয়েছে। এরা তো বদমাস দেশ সবসময়, চায়না এরা বদমাস দেশ, এটা কখনো ভারতের ভালো চাইবে না এবং অন্য দেশেরও ভালো চাইবে না, অন্য দেশ উঠুক ওইটা চায় না। পাকিস্তান তো একটা পেট ডগ ওদের কাছে। তো যাই হোক, এইবার কি হয়েছে, যখন ওখানে ডেস্ট্রয় করে দেওয়া হলো, আমাদের সব থেকে তাকতবর ব্রহ্মস, যেটা আমাদের টেকনোলজি যতটা রয়েছে রাশিয়ার টেকনোলজি ততটা রয়েছে, মিলে ব্রহ্মস তৈরি করা হয়েছে, সুপারসনিক মিসাইল, যেটাকে মানে মানে ওইটাকে আটকানোর ক্ষমতা পাকিস্তানের কোনো এয়ার ডিফেন্স না, ওই চায়নার ওই যে মানে চকলেট বাজির মতো ওই এয়ার ডিফেন্স সিস্টেম ও সব ফেলিওর। ব্রহ্মস ঢুকে যা করার করে দিয়েছে পাকিস্তানে। এইবার দেখো বন্ধুরা, ব্রহ্মসের যখন তাণ্ডব পাকিস্তানে চলছে, পাকিস্তানের মোটামুটি তাণ্ডবলীলা সমস্ত প্রদেশই চালিয়েছে ব্রহ্মস, কোনো দিকে একদম পুরো ইয়ে করেনি। পাকিস্তান ভাবতেও পারেনি যে ইন্ডিয়া এরকম অ্যাগ্রেসিভ অ্যাটাক করবে। এবার প্রশ্ন হলো, পাকিস্তানের যে রাওয়ালপিন্ডি বলে একটা জায়গা আছে, সেখানে নূর খান এয়ারবেস রয়েছে, ওই এয়ারবেসে কিন্তু স্ট্রাইক করেছে ইন্ডিয়া এই ব্রহ্মস মিসাইল। সেখানে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে বন্ধুরা, যেখানে পরমাণু অস্ত্র মজুত রাখা হয়, ঠিক আছে। তো এই যে নিউক্লিয়ার প্ল্যান্টটা রয়েছে, সেখানে কি হয়েছে না হয়েছে সেটা এখন জবাব আমি দেব না, কিন্তু যেটা শোনা যাচ্ছে, একজন মানে কি ডিফেন্স অ্যানালাইজার, আমেরিকার সিনিয়র ডিফেন্স অ্যানালাইজার ডেরেক গ্রসম্যান, তার একটা টুইট বন্ধুরা তোমরা দেখো, তিনি কি টুইট করেছেন, এবার তোমরা বুঝে নাও কি হয়েছে না হয়েছে। আরেকটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিই, ইউএসএ যখন এই অপারেশন সিন্দুর চলে রাওয়ালপিন্ডির পর্যন্ত এবং নূর খান তোমার ওখানে পৌঁছে গেছে, মানে আমাদের ব্রহ্মস যা তাণ্ডব চালিয়ে দিয়েছে, তখন ইউএসএ ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই বলছে মিলিয়ন থেকে মিলিয়ন মানুষের ক্ষয়ক্ষতি হবে। কিসের জন্য বলেছে তোমরা বুঝতে পারছো? তার কারণ এরপরে ইউএস কি করেছে, ইজিপ্ট থেকে একটা প্লেনে করে এমার্জেন্সি অনুযায়ী বোরন নিয়ে আসলো, বোরন, ওয়ান কাইন্ড অফ, তোমরা বুঝতে পারছো, আমি আর এটা খুলে এক্সপোজ করবো না। এই বোরনটা নিয়ে এসে টোটালি পুরো এই যে রেডিয়েশনটা, সেই রেডিয়েশনটা নিউক্লিয়ার প্ল্যান্টের যে রেডিয়েশনটা, সেটাকে থামানোর চেষ্টা করা হচ্ছে বন্ধুরা, অর্থাৎ আটকানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি বন্ধুরা, হাওয়ার একটা গতিবেগ আছে জানো তো, উইন্ড ব্লোয়িং,
গ্লোবাল উইন্ড ব্লোয়িং ম্যাপে যাবে, সেখানে পাকিস্তান থেকে হাওয়াটা কোন দিকে বয় এই সময় বর্তমান সিচুয়েশনে, সেটা একটু ম্যাপে সার্চ করে দেখবে। যারা মানে নানান বগর করছো, সরকারকে নিয়ে ট্রোল করছো, সরকারি আধিকারকে নিয়ে ট্রোল করছো, অনেকে যারা দেশদ্রোহী রয়েছে তারা পাকিস্তানকে ইয়ে করছো, তাদেরকেও বলে রাখছি, পরিস্থিতি এমন হতো যে পাকিস্তান ম্যাপেই থাকতো না। ঠিক আছে, এইবার সেই জিনিসটা আমি কেন উইন্ড ব্লোয়িং এর কথা বলছি, গ্লোবাল উইন্ড ব্লো কথাটা কেন বলছি এই টাইমে সিচুয়েশনে, রেডিয়েশনটা কি বুঝতে পারছো তো? সেই রেডিয়েশন কিন্তু, হাওয়া কিন্তু এক জায়গায় থেমে থাকে না। তুমি সবকিছুকে যুদ্ধ থামাতে পারবে, হাওয়াকে তুমি থামাতে পারবে না, যে যত বড় শক্তিশালী দেশই হোক। সূর্যের আলোকে তুমি থামাতে পারবে না, বৃষ্টির ফোঁটাকে থামাতে পারবে, এগুলো হচ্ছে ন্যাচারাল। তেমনি রেডিয়েশনটা যদি হয়, হাওয়াটা পাকিস্তান থেকে কোন দিকে বইবে? ইন্ডিয়ার দিকে বইবে। একটু করে ব্রেনটা খাটাবে সবাই। ঠিক আছে, যদিও এই সমস্ত তথ্য কেউ এক্সপোজ করবে না, তার কারণটা সবাই জানো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস রয়েছে। কেন কি বিষয় বৃত্তান্ত, না হলে ইউএসএ কিন্তু এত তাড়াতাড়ি ইজিপ্টে এক পণ্যবাহী প্লেনের মতো দিয়ে বোরন কেন নিয়ে আসবে? বুঝতে পারছো? ব্রহ্মস যা খেলার খেলে দিয়েছে। এখন পাকিস্তান, এই নির্লজ্জ পাকিস্তান নিজের দোষ ডাকতে মিউ মিউর মতো কান্না শুরু করে দিয়েছে। তার কারণটা জানো তো? বুঝতে পারছো? মানে ওয়াইপড আউট হয়ে যেত, নিজের অস্ত্রে নিজে শেষ। ছোট করে একটা কথা বললাম, নিজের অস্ত্রে নিজেই শেষ। কিন্তু আরো বিষয় বৃত্তান্ত, সমস্ত কিছু আরো এক্সপোজ আসবে, সমস্ত কিছু সামনে আসবে, তোমরা সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ করে কেন অপারেশন সিন্দুরকে থামানো হলো, কেন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিল? তুমি একটা জিনিস ভাবো, সবাই কথা বলছি আর কি, যে সেই কথাটা হচ্ছে কি, একটা জায়গায় পুরো আমি ঢুকে গেছি। অবশ্য ভারতের এখন যা এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মিসাইল সিস্টেম রয়েছে, ভারতে বসে শুধু সুইচ টিপে টিপে পাকিস্তানের যুদ্ধ করে দিত, আর কিচ্ছু লাগতো না, কোনো সৈন্য যেত না। এইবার তো যুদ্ধ তাই হয়েছে, যা মানে যুদ্ধও নয়, এটা জাস্ট পাকিস্তানের একটা 5 মিনিট ঢুকে ভারত একটা ট্রেলার দেখিয়ে দিল, দেখ এটা এই করবো, তুই শেষ। কারণ ওই যে নখরায় মানে জঙ্গিদের ঘাঁটি পুরো নিখুঁতভাবে স্ট্রাইক করে দিয়েছে তোমার রাফাইল যুদ্ধ বিমানের মধ্য দিয়ে আমাদের দুইজন মানে বাঘিনী নারী, দুইজন আহ, মানে কি বলবো, আমাদের ভারতের কন্যা। ভাবতে পারছো? দুইজন, দুটো ভারতের রত্ন, ভারতের কন্যা, তারা শুধুমাত্র ঢুকলো পাকিস্তানে, নিখুঁতভাবে পুরো ওই নখানা ঘাঁটিকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, তা আবার 24 না 25 মিনিটের মধ্যে। ভাবা যায় তাহলে কতটা নিখুঁত, কতটা তথ্য ইনফরমেশন সবকিছু তৈরি নেওয়া হয়েছে আগে থেকে। তাহলে তো এরপরে এই সমস্ত ব্রহ্মোস যেই সমস্ত মিসাইলগুলো আছে, ও ঘরে বসে বসেই সুইচ দিয়ে সব শেষ। এতটা পাওয়ারফুল সমস্ত কিছু রয়েছে। আর রাশিয়া কি কি দিয়ে রেখেছে এখনো কোনো দেশের আইডিয়া নেই। ভারতের মধ্যে রাশিয়া কি কি দিয়ে রেখেছে, কোথায় কি কি রেখেছে, এটা তো সবাই এক্সপোজ দেশ তো করবে না, এটা একটা স্ট্র্যাটেজি সিক্রেট মিশন থাকে। আরও একটা কথা বলি, যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়ার কিন্তু টোটালি পুরো দুটো জাহাজ বাংলাদেশের মধ্যে একটা প্রবেশ করেছিল, আর একটা কিন্তু রয়েছে আমাদের ভারত মহাসাগরের মধ্যে দিয়ে একটা জায়গায় আছে, এবং ওখানে বাংলাদেশের মধ্যেও রয়েছে, ইয়েতেও রয়েছে। তো এরকম অনেক কিছু স্ট্র্যাটেজি করে রেখেছে ইন্ডিয়া, নেই যে তা নয়। ওই চায়না যদি মনে করে যে হাওয়া দিয়েছে, ডাইরেক্ট যুদ্ধে জড়ায়নি, ওটা ভালো করেই চায়না জানে যে রাশিয়া আর ইন্ডিয়া কি কি করে রেখেছে, কতগুলো চুক্তি, কতগুলো মানে অস্ত্র বা কতগুলি নতুন করে টেকনোলজি, সমস্ত কিছু রাশিয়ার সঙ্গে এগ্রিমেন্ট হয়ে ভারত তৈরি করছে। রাশিয়াতে কিছু তৈরি হচ্ছে, আমাদের ইন্ডিয়া কিছু তৈরি হচ্ছে, কোটি কোটির বিলিয়ন ট্রিলিয়নের মানে একটা এই চুক্তি টোটালি পুরো রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে হয়ে রয়েছে। সেগুলো ইউএসও জানে, সেগুলো ইউও জানে। তাই ডোনাল্ড ট্রাম্প চাইলে যে কথা বললো আর মোদিজি যুদ্ধ থামিয়ে দিল, এটা নয়। আমাদের যা করার আমরা করে নিয়েছি। টেরোরিস্ট যারা হত্যা করেছে পহেলগ্রামেতে, যে 4-5 জন করেছে, তারা হয়তো পালিয়েছে, তারা আর পাকিস্তান হয়তো নেয় বা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের যে সুবাদে যারা যারা এই সমস্ত কিছু করেছে, তাদের পুরো বংশ টংশ সব পুরো শেষ করে ফেলেছে।
কোনো চিন্তা নেই। প্রায় 1000 জন থেকে 1500 জন পুরো টেরোরিস্ট ইনক্লুডিং পাকিস্তানের সৈন্য সব ফিনিশ করে দেওয়া হয়েছে। এইবার আমাদের আর কি চাই? আমরা তো যা অ্যাভেন্স বলো সব কিছু আমরা নিয়ে নিয়েছি, তবুও থামা হয়নি। সিন্দুর অপারেশন চলছে, মানে তখনও চলছিল। চলতে চলতে যখন এমন এক জায়গায় গিয়ে করলো, সেই ইনফরমেশনও কিন্তু ভারতের কাছে ছিল বন্ধুরা। কিন্তু ভারত মানবিক, একটা জিনিস মনে রাখতে হবে। আর একটা জিনিস, সেই যে রেডিয়েশনের কথা বলছিলাম, হাওয়াটা গ্লোবাল উইন্ড ব্লো, সেটা মারবা পাকিস্তানের থেকে, পাকিস্তানেরটাকে পুরো চিহ্নিত করবে আর ইন্ডিয়ার মধ্যে দিয়ে করবে। দেখবে হাওয়াটা কোন দিক থেকে কোন দিকে বইছে, রেডিয়েশন, বুঝতে পারছো? বাতাসকে কেউ থামাতে পারে না। আমি আর ডিটেলসে কোনো কিছু বলবো না, কারণ এগুলো গভর্নমেন্টের সিক্রেসি ব্যাপার, এগুলো নিয়ে বেশি ডিসকাস করতে নেই। কিন্তু এটুখানি বলবো, কিছু তথ্য প্রমাণ দিলাম যে আমাদের যে এয়ার মার্শাল রয়েছে, তাকে একজন সাংবাদিক কোশ্চেন করে যে কেরানা হিলে কি আপনাদের ব্রহ্মসকে আঘাত এনেছিল, বা এখানে কোনো মানে পারমাণবিক যে ইয়েতে প্ল্যান্টে কোনো লিকেজ হয়েছে, এই সমস্ত কিছু বলেছিল ব্রহ্মসের আঘাতের ফলে। তখন তিনি এড়িয়ে গেছেন, তখন বললো না, কেরানা হিল houses some nuclear installation. We did not know about it. Okay. কিন্তু অনেক কিছু And যাই হোক, সেটা আমাদের we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. ইউএসএ তোমার রিজিপ্ট থেকে প্লেন পাঠিয়েছে, তার মধ্যে বোরন ভর্তি, এটা তো সবাই জিনিস বুঝতে পারছে। আর ট্রাম্প ওয়াজ টোটালি প্যানিক স্ট্রাইকেন অ্যাট এ টাইম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ট্রাম্পও কল্পনা করতে পারেনি যে ইন্ডিয়া এত অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এটা বন্ধুরা একটা জিনিস তুমি দেখবে, পাড়ায় তোমার খুব একটা শান্ত ছেলে আছে, সবাই তাকে গালাগালি দেয়, তিরস্কার করে, কখনো কখনো চুল ধরে টানে, জামা ধরে টানে, এই সমস্ত কিছু টানে। সে এরকম বছরের পর বছর চলে যায়। কিন্তু দেখবো হঠাৎ করে সে যদি রেগে যায়, ওই পাড়ার লোককে কিন্তু থাকতে দেবে না। তার মাথা যখন একদম মটকা গরম হয়ে যায়, হ্যাঁ, আতা মাটি সাটা নাকি আছে, যখন ওটা হয়ে যায়, ওই শান্ত ছেলেসা তখন একদম শিব তাণ্ডব চালায়। তেমনি এই ইন্ডিয়া কিন্তু টোটালি পুরোই পাকিস্তানের সব কিছু দেখে আসছিল, এবং এই টেরোরিস্টরা যখন গিয়ে বলছিল মোদিকে বলো, অমুককে বলো, মেরে দিয়ে ধর্ম দেখে দেখে মেরেছিল, তখন ইন্ডিয়ার আর চুপ থাকেনি। দুটো বাঘিনী কন্যা প্রথমে ওই জঙ্গি যারা টেরোরিস্টের ছিল এবং ঘাটি মাটি সব ডেস্ট্রয় করে শেষ করে দিয়েছে, 900 জন 1000 জন। তারপরে আবার থামছে না, মাথা গরম হয়ে গেছে, এবার আর কিচ্ছু করার নেই। তখন এবার কোথায় কি রেখেছিস সেগুলো তো আগে থেকে ইন্ডিয়া স্যাটেলাইটের মধ্যে দিয়ে সব কিছু পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে? পেয়ে যাওয়ার পর তারপরে সামনে কি কোথায় প্ল্যান, কোথায় হ্যান ত্যান, যেখানে পাচ্ছে সেখানে ঠোক। এবার ঠোকা শুরু করে দিয়েছে চারদিকে। এদের তো আর দেখছে সে আমাদের যে আমরা এতদিন যে জিনিস নিয়ে আমরা গর্ব করে এসেছি, আমার কাছে 170টা আছে, আমি করে দেবো, এই সমস্ত কিছু করে দেবো, তো তোদের অস্ত্রেই তোদেরকেই শেষ করে দিচ্ছিল। এই ছোট্ট একটা কথা বললাম বন্ধুরা। ইউএস যখন ডোনাল্ড ট্রাম্প দেখলো, ভাই এ তো আর উপায় নেই, এ তো পুরো ভারতের পুরো এত অ্যাগ্রেসিভ রূপ আমরা কখনো দেখিনি, এ তো পুরো আগে টেরোরিস্ট সব খতম করে দিয়েছে, 1500 মোটামুটি শেষ করে দিয়েছে, এখন তো পুরো যা দেখছে, এটা তো পুরো মানে মেয়াদ থেকে উড়ে যাবেই। পাকিস্তানের নিরাপত্তার লোকগুলো সেও যাবে, ইনক্লুডিং এই যে হাওয়ার গতিবেগটা, সেটা পাকিস্তান থেকে ভারতে আসবে, এই যে রেডিয়েশনটা, সেটা ভারতবাসীরও ক্ষতি হবে বন্ধুরা। কারণ আমরা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দেখেছি বন্ধুরা, সেটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু না। তো সবাইকে বলবো, 142 কোটি ভারতবাসী, ভারতের জয় হয়েছে। ভারত মানে যা করেছে, আমাদের দেশের যে ভারতবাসীর যে রক্ত ঝরেছে, সেই প্রতিশোধ আমরা নিয়েছি, এবং পাকিস্তানকে এইবারের মতো সাধারণত মানুষের কথা চিন্তা করে, বিশ্ব মানবতার কথা চিন্তা করে, আর কি ভারতের কথাও চিন্তা করে, কোন দিক থেকে বলেছি তোমরা বুঝে নাও, তাই জন্য এবার মতো ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কিন্তু ওদের অস্ত্রে ওরাই শেষ হচ্ছিল বন্ধুরা, আর কিছু না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।